হ্যালো অল অফ মাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপোস ক্লাসেস। আগের ভিডিওতে আমি ক্লাস 11-এ সেমিস্টার 1-এর কস্টিংয়ের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করেছিলাম। আজকে এই ভিডিওতে সেই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটারই এমসিকিউটা কভার করা হবে। এর আগে ইন্ট্রোডাকশনে দুটি ভিডিও নেওয়া হয়েছে, যেখানে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটি পুরো ডিটেলসে বলা রয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওটি আগে দেখে নিতে পারো, তাহলে তোমাদের এমসিকিউগুলো বুঝতে সুবিধা হবে। নাম্বার 1-এ রয়েছে, দেখো, কোনো ব্যক্তি বা কয়েকজন ব্যক্তিকে নিয়ে যে পরিব্যয় কেন্দ্র গড়ে ওঠে তাকে বলে ব্যক্তিগত পরিব্যয় কেন্দ্র, মানব সংক্রান্ত পরিব্যয় কেন্দ্র, উৎপাদন পরিব্যয় সংক্রান্ত পরিব্যয় কেন্দ্র, না প্রাতিষ্ঠানিক পরিব্যয় কেন্দ্র। অ্যান্সার হচ্ছে ব্যক্তিগত পরিব্যয় কেন্দ্র। এটাকে ব্যক্তি সম্পর্কীয় পরিব্যয় কেন্দ্রও বলে। নেক্সট দেখো, পরিব্যয় হিসাব নিকাশের মূল উদ্দেশ্য কি? বাহ্যিক ব্যবহারকারীদের প্রতিবেদন পেশ করা, ব্যয়কে নিয়ন্ত্রণ করা, অতিরিক্ত মুনাফা অর্জন করা, না ব্যয় হ্রাস করা। এখানে রয়েছে এর উদ্দেশ্যই হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। নেক্সট দেখো, পরিব্যয় হিসাব নিকাশ হলো এক ধরনের কলা, এক ধরনের বিজ্ঞান। কলা ও বিজ্ঞান উভয়ই, বা কলা বা বিজ্ঞান কোনোটিই নয়। এক্ষেত্রে হবে কলা ও বিজ্ঞান উভয়ই। নেক্সট রয়েছে, দেখো, লাভ হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস উৎপাদন মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য উৎপাদন মূল্য। নেক্সট দেখো রয়েছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য। তোমাদের অ্যান্সার হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য যদি আমরা মাইনাস করি তাহলে আমরা লাভ পাবো। নেক্সট দেখো, একক প্রতি পরিব্যয় নির্ধারণের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? পরিব্যয় হিসাব নিকাশ, আর্থিক হিসাব নিকাশ, ব্যবস্থাপনা হিসাব নিকাশ, না এদের কোনোটিই নয়। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশ। নেক্সট দেখো, কোনো প্রতিষ্ঠানে পরিব্যয় হিসাব ব্যবস্থা প্রতিস্থাপন করার ক্ষেত্রে কোন বিষয়টি বিবেচনা করতে হয় না? কারবারের প্রকৃতি, সাংগঠনিক পরিকাঠামো, কম্পিউটারের ব্যবহার, না ব্যবস্থাপনার নীতি। এখানে অ্যান্সার হবে কম্পিউটারের ব্যবহার। নেক্সট রয়েছে, দেখো, পরিব্যয় হিসাব নিকাশের প্রতিবেদন কখন প্রকাশ করতে হয়? প্রতি মাসের শেষে, যখন প্রয়োজন পড়ে, প্রতি বছরের শেষে, না ব্যবস্থাপনার ইচ্ছা অনুযায়ী। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ব্যবস্থাপনার ইচ্ছা অনুযায়ী। নেক্সট রয়েছে, দেখো, পরিব্যয় হিসাব নিকাশ কোন ধরনের ব্যয়ের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়? শুধুমাত্র অতীত ব্যয়, শুধুমাত্র ভবিষ্যৎ ব্যয়, এ ও বি উভয়ই, না এদের কোনোটিই নয়। এক্ষেত্রে অ্যান্সার হবে এ ও বি উভয়ই। মানে হচ্ছে শুধুমাত্র অতীত ব্যয়ও নয়, শুধুমাত্র ভবিষ্যৎ ব্যয়ও নয়, এক্ষেত্রে অতীত ব্যয় এবং ভবিষ্যৎ ব্যয় দুটোকেই কনসিডার করা হয়। নেক্সট রয়েছে, দেখো, পরিব্যয় হিসাব নিকাশে কিসের ভিত্তিতে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়? এখানে রয়েছে, দেখো, পরিব্যয়ের ভিত্তিতে, বাজার মূল্যের ভিত্তিতে, পরিব্যয় বা বাজার মূল্য যেটি কম, পরিব্যয় বা বাজার মূল্য যেটি বেশি। এক্ষেত্রে হবে পরিব্যয়ের ভিত্তিতে। নেক্সট রয়েছে, দেখো, নিচের কোনটি উৎপাদন পরিব্যয় কেন্দ্র? ক্যান্টিন, মজুতাগার, রক্ষণাবেক্ষণ বিভাগ, যন্ত্র বিভাগ। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে যন্ত্র বিভাগ। পরিব্যয় নির্ণয়ের কৌশল বা পদ্ধতিকে বলা হয় পরিব্যয় হিসাব নিকাশ, পরিব্যয় নির্ণয়, আর্থিক হিসাব নিকাশ, করণ পরিব্যয় হিসাবশাস্ত্র। এক্ষেত্রে অ্যান্সার হবে পরিব্যয় নির্ণয়। পরিব্যয় হিসাব নিকাশকরণে পরিব্যয় বলতে বোঝায় কেবলমাত্র প্রকৃত খরচের পরিমাণ, কেবলমাত্র ধারণাগত জনিত খরচের পরিমাণ। নেক্সট রয়েছে, দেখো, পরিব্যয় হিসাব নিকাশকরণে পরিব্যয় বলতে বোঝায় কেবলমাত্র প্রকৃত খরচের পরিমাণ, কেবলমাত্র ধারণাজনিত খরচের পরিমাণ, এ ও বি উভয়ই, এদের কোনোটিই নয়। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এ ও বি উভয়ই হবে। কোন বিষয়ের পরিব্যয় হিসাব নিকাশ আর্থিক হিসাব নিকাশ ব্যবস্থা থেকে আলাদা? ব্যয় নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ, মজুদ পণ্যের মূল্যায়ন, মজুদ পণ্যের অন্তর্ভুক্তি। এখানে অ্যান্সার হচ্ছে মজুদ পণ্যের মূল্যায়ন। এটা তোমরা ডিফারেন্সটা পড়লেই বুঝতে পারবে, যেটা আগের দিন আমরা আলোচনা করেছিলাম। মজুদ পণ্যের মূল্যায়নের যে ডিফারেন্সটা আলোচনা করা হয়েছিল তোমাদের সাথে, এই যে আর্থিক হিসাব নিকাশ ও পরিব্যয় হিসাব নিকাশের ক্ষেত্রে দেখো, আর্থিক হিসাব নিকাশে ক্রয় মূল্য বাজার মূল্য যেটি কম সেই ভিত্তিতে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়, কিন্তু এক্ষেত্রে বলেছিলাম পরিব্যয় হিসাব নিকাশে মজুদ পণ্যের মূল্যায়ন শুধুমাত্র ক্রয় মূল্যই হয়ে থাকে। এরপরে রয়েছে, দেখো, তাহলে 14-এর ক্ষেত্রে দেখো, কোন প্রতিষ্ঠান মূলত পরিব্যয় হিসাব নিকাশকরণের পদ্ধতি অবলম্বন করে? উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারবারি প্রতিষ্ঠান, অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান, মুনাফাভোগী প্রতিষ্ঠান। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখানে পরিব্যয় কেন্দ্র বলতে কি বোঝানো হয়? উৎপাদন অবস্থান, সেবা কার্য, কার্যকলাপ, এদের সবকটি। এক্ষেত্রে কিন্তু এদের সবকটি হবে।
অপচয়ের অংশ উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হলে তাকে আমরা কি বলি? কারখানা সংক্রান্ত ব্যয়, আরোপিত ব্যয়, পার্থক্যজাত ব্যয়, নিমজ্জিত ব্যয়। আরোপিত ব্যয় হচ্ছে অ্যান্সার। 17 রয়েছে দেখো, কাঁচামালের ব্যয়, শ্রমের ব্যয় এবং উৎপাদন সংক্রান্ত অন্যান্য প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যয় যোগ করলে যা পাওয়া যায় তা হলো মুখ্য ব্যয়, উপরি ব্যয়, উৎপাদন ব্যয়, পূর্ব নির্ধারিত ব্যয়। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে উৎপাদন ব্যয়। পরিব্যয় হিসাব নিকাশের অন্যতম প্রধান কাজ হলো পরিব্যয় নির্ধারণ, পরিব্যয় নিয়ন্ত্রণ। এ ও বি উভয়, এদের কোনোটাই নয়। পরিব্যয় হিসাব নিকাশের অন্যতম প্রধান কাজ হচ্ছে পরিব্যয় নির্ধারণ এবং পরিব্যয় নিয়ন্ত্রণ উভয়ই। নেক্সট রয়েছে দেখো, সেবাদায়ী পরিব্যয় কেন্দ্রের একটি উদাহরণ হলো, এক্ষেত্রে সেবাদায়ী পরিব্যয় কেন্দ্র তোমাদের জিজ্ঞাসা করেছে, তাহলে কি হবে? ঢালাই বিভাগ, ক্যান্টিন বিভাগ, পালিশ বিভাগ, অভ্যন্তরীণ পরিবহন বিভাগ। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ক্যান্টিন বিভাগ। নেক্সট রয়েছে দেখো, পরিব্যয় কেন্দ্র যখন কোনো স্থান বা যন্ত্রকে নির্দেশ করে তখন তাকে বলা হয় ব্যক্তি সম্পর্কীয় পরিব্যয় কেন্দ্র, নৈবেত্তিক পরিব্যয় কেন্দ্র, প্রক্রিয়া পরিব্যয় কেন্দ্র না ক্রিয়া পরিব্যয় কেন্দ্র। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে নৈবেত্তিক পরিব্যয় কেন্দ্র। ধারাবাহিকভাবে উৎপাদনের কোনো প্রক্রিয়াকে পরিব্যয় কেন্দ্র হিসেবে ধরা হলে তাকে বলা হয় ক্রিয়া পরিব্যয় কেন্দ্র, প্রক্রিয়া পরিব্যয় কেন্দ্র, উৎপাদন পরিব্যয় কেন্দ্র না সেবাদায়ী পরিব্যয় কেন্দ্র। এখানে দেখো বলেই দিয়েছে, কোনো প্রক্রিয়াকে যখন পরিব্যয় কেন্দ্র হিসেবে ধরা হয় সেক্ষেত্রে এটা অ্যান্সার হবে প্রক্রিয়া পরিব্যয় কেন্দ্র। নেক্সট রয়েছে দেখো, পরিব্যয় কেন্দ্র বলতে বোঝায় একজন ব্যক্তি, একটি স্থান, একটি যন্ত্র, এদের সবকটি। এক্ষেত্রে কিন্তু এদের সবকটিই হবে। নেক্সট দেখো 23 রয়েছে, ঘনমিটার পরিব্যয় একক হিসেবে ব্যবহৃত হয় নিচের উল্লিখিত শিল্পের জন্য। কি কি শিল্প? কাঠ, ঢালাই, গ্যাস, এদের সবকটি। এখানে অ্যান্সার হবে এদের সবকটি। নেক্সট রয়েছে দেখো, উৎপাদন ব্যয় সঠিকভাবে নির্ণয় করতে হিসাব ব্যবস্থায় যে নতুন শাখার সৃষ্টি হয়েছে সেটি হলো পরিব্যয় হিসাব নিকাশ, উৎপাদন হিসাব নিকাশ, আর্থিক হিসাব নিকাশ, ব্যবস্থাপনা হিসাব নিকাশ। সঠিকভাবে উৎপাদন ব্যয় নির্ণয় করতে এখানে পরিব্যয় হিসাব নিকাশের সৃষ্টি হয়েছে। অ্যান্সার হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশ। নেক্সট রয়েছে দেখো, পরিব্যয় হিসাব পদ্ধতি প্রতিস্থাপনে যে বিষয়গুলি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলি হলো প্রতিষ্ঠানের কর্মচারীদের মনোভাব, প্রতিষ্ঠানের কর্মচারীদের গ্রহণযোগ্যতা, প্রতিষ্ঠানে দক্ষ শ্রমিকের অভাব না এদের সবকটি। এদের সবকটি হচ্ছে অ্যান্সার। এগুলো তোমাদের কিন্তু ডিটেলসে ইন্ট্রোডাকশনের চ্যাপ্টারটাতে আমি আগের দিন বুঝিয়েছিলাম। নেক্সট দেখো, কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিব্যয় হিসাব নিকাশের পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন নেই উৎপাদনকারী প্রতিষ্ঠান, পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান না সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। পণ্য ও সেবা উৎপাদন বা প্রদানের জন্য যে উপকরণ ব্যবহার করা হয় আলাদা আলাদাভাবে যখন তাদের ব্যয় নির্ধারণ করা হয় তাকে বলা হয় পরিব্যয় নির্ধারণ। এখানে অপশান রয়েছে দেখো, পরিব্যয় নির্ধারণ, ব্যয় নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ, পরিব্যয় বিশ্লেষণ। অ্যান্সার হচ্ছে পরিব্যয় নির্ধারণ। 28 রয়েছে দেখো, পরিব্যয় হিসাব নিকাশকে যারা পেশা হিসেবে বেছে নেয় তাদেরকে কি বলা হয়? কস্ট অ্যাকাউন্টেন্ট। তাদেরকে কস্ট অ্যাকাউন্টেন্ট বলা হয়। পরিব্যয় হিসাব নিকাশের অন্যতম কাজ হলো প্রতিষ্ঠানের আয়ের সঙ্গে ড্যাশ সমন্বয় ঘটানো, ব্যয়ের, পরিব্যয়ের, খরচের না মুনাফার। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে পরিব্যয়। ড্যাশ হলো পরিষেবা পরিব্যয় কেন্দ্র, পরিষেবা পরিব্যয় কেন্দ্র, এটা হবে যন্ত্র মেরামতি কেন্দ্র। নেক্সট রয়েছে দেখো 31, ড্যাশ পরিব্যয় কেন্দ্র উৎপাদন কার্যের অন্তর্গত কোনো বিশেষ ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। কোনো বিশেষ ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত হবে ড্যাশ পরিব্যয় কেন্দ্র, সেটা হবে ক্রিয়া পরিব্যয় কেন্দ্র। অপশান রয়েছে দেখো, উৎপাদন, সেবাদায়ী, ক্রিয়া, প্রক্রিয়া। অ্যান্সার ক্রিয়া। একটি যুক্ত পরিব্যয় এককের উদাহরণ হলো যুক্ত পরিব্যয় একক, টন, মিটার, লিটার, টন, কিলোমিটার। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে টন কিলোমিটার। নেক্সট দেখো, কিলোওয়াট হলো ড্যাশ পরিব্যয় এককের উদাহরণ, সরল, যুক্ত, জটিল, ঊর্ধ্বগামী। অ্যান্সার হচ্ছে সরল। পরিব্যয় হিসাব নিকাশ ড্যাশ বিজ্ঞানের অন্তর্ভুক্ত একটি বিষয়, প্রাকৃতিক, সামাজিক, মানবিক, অর্থনৈতিক। এটা হবে সামাজিক। নেক্সট রয়েছে দেখো, ড্যাশ ব্যয়কে পরিব্যয় নির্ধারণে বিবেচনা করা হয় না, মুনাফা জাতীয়, মূলধন জাতীয়, আরোপিত, ধারণাগত। অ্যান্সার হচ্ছে মূলধন জাতীয়।
নেক্সট দেখো, কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য বিভিন্ন উপাদান বাবদ যে ব্যয় হয় তাদের সমষ্টিকে ওই দ্রব্য বা সেবার ড্যাশ বলে, পরিব্যয় বলে। তোমাদের আমি 36টা এমসিকিউ মতো সলভ করালাম। এবার দেখো, এই যে শিল্প ও পরিব্যয় এককগুলো, এগুলো আমি আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি, এগুলো তোমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য। শিল্প এদিকে দেওয়া আছে, পরিব্যয় একক এদিকে দেওয়া আছে। খনি, ইস্পাত, সিমেন্ট, চিনি ইত্যাদির ক্ষেত্রে কিন্তু টন, তার, দড়ি, সুতো, রাস্তা, রেল লাইন ইত্যাদির ক্ষেত্রে মিটার বা কিলোমিটার, রসায়ন মানে তরল পদার্থের ক্ষেত্রে লিটার ব্যবহার করা হয়, ঘন পদার্থের ক্ষেত্রে কিলোগ্রাম বা টন, কাঠ, গ্যাস, ঢালাই ইত্যাদির ক্ষেত্রে ঘনমিটার ব্যবহার করা হয়, ইট শিল্পের ক্ষেত্রে হাজার, বিদ্যুৎ শিল্পর ক্ষেত্রে কিলোওয়াট, যাত্রী পরিবহন শিল্পের ক্ষেত্রে যাত্রী কিলোমিটার, দ্রব্য পরিবহন শিল্পের ক্ষেত্রে টন কিলোমিটার। আশা করি তোমরা এই অবধি সকলেই বুঝতে পেরেছো। আমি এই এমসিকিউর নোটটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারো, আমি ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো।